তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে গ্লোবাল ভেরিয়েবল কি জিনিস, কীভাবে ফাংশনের বাইরে থেকে বাইরে কোনো ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে পারে। আমরা দেখলাম দুইভাবে ফাংশনের বাইরের ভেরিয়েবলকে বা বিল্লাল আপনারা আমাকে যে কোনো কোয়েশ্চেন করেন ক্লাস চলাকালীন, কিন্তু নিজেরা টকশো করবেন না, সেটা আগে অথবা পরে করবেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে কীভাবে ফাংশনের বাইরে থেকে কোনো ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করাতে পারি, সেজন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে $সাইন গ্লোবালস, এটা একটা বিল্ট ইন সুপার গ্লোবাল ভেরিয়েবল। আর একটা হচ্ছে দেখেন সবগুলোতে আন্ডারস্কোর আছে, কিন্তু এটাতে আন্ডারস্কোর নাই, কারণ এই ভেরিয়েবলটা দিয়ে অ্যাকচুয়ালি ওই ইন পেজ গ্লোবাল ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করে। আর যেগুলো পেজ টু পেজ অন্য সার্ভার থেকে ক্লায়েন্ট থেকে ডাটা নেয়, সেগুলো সব আন্ডারস্কোর দিয়ে, এগুলোকে বলা সুপার গ্লোবাল। সুপার গ্লোবাল একটা অলরেডি আমরা দেখেছি যে কীভাবে ফাংশনের বাইরের ভেরিয়েবলকে ভিতরে অ্যাক্সেস করা যায় দুইভাবে। একটা হচ্ছে গ্লোবাল ডিক্লেয়ার করে দিতে হয়, তো গ্লোবাল ডিক্লেয়ার করা মানে তো চোখের যেখান থেকে সেখানে আমি অ্যাক্সেস করতে পারবো না। আর তো হচ্ছে $গ্লোবাল দিয়েও আমি সরাসরি অ্যাক্সেস করতে পারি। এখন আমরা জানবো হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট, $সাইন আন্ডারস্কোর গেট এবং $আন্ডারস্কোর পোস্ট। যখন আমরা HTML ফর্ম তৈরি করি তখন ফর্মের মেথডটা either পোস্ট অথবা আমরা গেট দিই, ঠিক আছে? তো যখন মেথডটা পোস্ট দিবেন তখন তার ডাটা যদি আপনি রিসিভ করতে চান, গেট আর পোস্টের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? শো করে, আচ্ছা, এটা কি বেনিফিট কি? এটা পার্থক্য হইল থাকলে কি হয়েছে, না থাকলে কি হয়েছে, কি হয়েছে? আমি কনসোলে গিয়ে HTML থেকে সব দেখতে পাই, সার্চ করতে পারি না। রাইট, ইউ আর মেইন ইস্যু হচ্ছে পোস্ট হচ্ছে বিগ ডাটা নেওয়া যায়, আর গেট হচ্ছে সামান্য কয়টা ডাটা নেওয়া যায়, লিমিটেড 512 সম্ভবত হাইস্ট, হ্যাঁ, ক্যারেক্টার নেওয়া যায়। আরেকটা ইস্যু হচ্ছে গেট দিয়ে কখনো ফাইল আপলোড করতে পারবেন না, পোস্ট দিয়ে ফাইল আপলোড করতে। আর যে ডাটা শো করে না, এটা কোনো বিগ ইস্যু না। হ্যাকার ওটা ইউআরএল দেখে আপনাকে আইডেন্টিফাই করবে না, হ্যাকার আপনার কনসোলে গিয়েই দেখবে যে কী যাচ্ছে না যাচ্ছে। কনসোল, হোয়াট ইজ কনসোল? হ্যাঁ, ইনস্পেক্ট, এইটা যে জানবে না সে ওয়েব ডেভেলপার হতে পারবে না। এখানে দেখায় কি যাচ্ছে না যাচ্ছে, নেটওয়ার্কের মধ্যে সব কিছু, নেটওয়ার্কের মধ্যে কিছু দেখ কি এই নেটওয়ার্ক কী ডাটা যাচ্ছে না যাচ্ছে সব কিছু, কত মিলি সেকেন্ডে HTML কী যাচ্ছে, তাহলে ডাটা শো করে না, এটা কোনো ইস্যুই না। এটা যে অনেকে বলতে পারে সিকিউরিটি, বোকাস কথা, এটা সিকিউরিটি কোনো ইস্যুই না। আর হ্যাকার এত সিলি জিনিস নিয়ে জেনে সে আপনাকে হ্যাক করবে না, হ্যাঁ, সে আরও বিগ থিং নিয়ে বলবে যে আপনাকে কোথায় হ্যাক করতে হবে, ঠিক আছে? মেইন ইস্যুটা হচ্ছে বিগ ডাটার জন্য আমরা হচ্ছে পোস্ট, স্মলটার জন্য হচ্ছে গেট। তবে এখানে একটা কথা আছে, গেট ফাস্টার দেন পোস্ট, ঠিক আছে? গেট সব খারাপ তা কিন্তু না, গেট ফাস্টার। কনসোল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, একদম পুরো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমরা কনসোলে বসে করতে পারি, পুরো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কনসোলে বেড়ে জাভাস্ক্রিপ্ট যে কুইরি অ্যাজার সব লেখা ওই কনসোল থেকে কপি মেরা .html ফাইলে ফালাই দিয়ে প্রজেক্ট কমপ্লিট করে শেষ। কারণ ওখানে লাইভ দেখা যায় না, PHP করতে হবে। আমরা HTTP-র কথা বলতেছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের কথা বলতেছি, আমরা ডাটা ট্রান্সফার নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আমরা ডাটা ট্রান্সফার নিয়ে কথা বলতেছি। তো ডাটা ট্রান্সফার যখন ইস্যু আসবে তখন আমরা PHP কোনো ইস্যু না, PHP তো তার কাছে যাওয়ার পরে সে রিসিভ করবে কি করবে না, এটা $_ গেট অথবা $_ পোস্টের ইস্যু না। ইস্যুটা হচ্ছে ফর্ম কোন মেথডে ডাটা পাঠাচ্ছে, মানে আপনি আমার কাছে 10,000 টাকা পাঠালেন, ঠিক আছে? তো রাস্তাটা হচ্ছে ইস্যু, রাস্তাটাতে কীভাবে ডাটা আসবে এটা ডিপেন্ড করবে যে রাস্তাটাতে কি কোন মেথডে ডাটা পাঠাচ্ছে, ঠিক আছে? এটা কি একদম বাক্সভর্তি টাকা পাঠাচ্ছেন, নাকি একটা ওয়্যার ট্রান্সফার হচ্ছে, নাকি ভার্চুয়াল কোনো মানি, মানে আপনি ক্রেডিট কার্ডে ওখানে দিয়ে দিলে আমি একটা টাকাটা পেয়ে গেলাম। রাস্তা চোর ডাকাত সবাই বসে আছে, লাভ নাই।
মোবাইল ব্যাংকিং বিকাশ, বিকাশ, হ্যাঁ বিকাশ যেটা বলতে পারি। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যিনি পাঠাচ্ছেন সে কীভাবে পাঠাচ্ছে, গেট ডাটা শো করে পাঠায়, পোস্ট ডাটা শো করে পাঠায়, কিন্তু এটা আমাদের জন্য বিগ ইস্যু না। আমাদের বিগ ইস্যু হচ্ছে গেটে কম ডাটা পাঠায় মানে বিকাশ, আর পোস্ট হচ্ছে ব্যাংক আনলিমিটেড ডাটা পাঠানো যায়। তো গেট পোস্ট, আর গেটের ডাটা ট্রান্সফার কম হয়, পোস্টের ডাটা ট্রান্সফার বেশি হয়। গেট হচ্ছে ফাস্টার, পোস্ট দেন স্লোয়ার গেট। আর হচ্ছে গেট দিয়ে ফাইল আপলোড হয় না, পোস্ট দিয়ে আমরা ফাইল আপলোড করতে পারি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে $_ গেট কখন ইউজ করবো, যদি ফর্মটার মেথড গেট থাকে। ঠিক আছে, আর $_ পোস্ট কখন ইউজ করবো, যখন ফর্মের মেথডটা পোস্ট থাকবে। আর আরেকটা আছে, গেট হোক পোস্ট হোক সেটা নিয়ে টেনশন করার দরকার নেই, কোন মেথডে পাঠাচ্ছে সেটা ফর্মের দায়িত্বেই থাকুক। আমি একটা কমন মেথডে রিসিভ করবো, সেটা হচ্ছে $_ সেটা গেটও রিসিভ করবে, পোস্টও রিসিভ করবে। ঠিক আছে, রিকোয়েস্ট আরও এক্সট্রা কিছু কাজ করে, সেটা হচ্ছে সে ফাইলস 4.0 রিমুভ। আচ্ছা, এটা কিছু বাসু বলতেছে, এটা আগে ফাইলসের ডাটাও রিসিভ করতে পারতো, ফাইলসের ডাটা এটা 4.3 থেকে রিমুভ করা হয়েছে। আর যে এর বাইরে আরেকটা হচ্ছে কুকির ডাটাও রিসিভ করতে পারে, রিকোয়েস্ট দিয়ে আপনি কুকির ডাটাও রিসিভ করতে পারেন। ঠিক আছে, তাই 3 ধরনের ডাটা আমরা $_ একটা শিখে আমরা ডাটা রিসিভ করতে পারি। কুকি এটা যদি আমাদের একটা চ্যাপ্টার আছে, তারপর আমি একটা ব্রিফ করি আপনাদেরকে, সেটা হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশান ক্লায়েন্টের কাছে রাখা। মানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন আপনার ফর্ম, এখন আপনি বারবার দিতে পছন্দ করেন না, আপনি বলবেন রিমেম্বার মি, আমাকে মনে রেখো। তাহলে সার্ভার যদি মনে রাখে তাহলে আপনার জন্য সিকিউরিটি সমস্যা, কারণ আপনার ইনফরমেশান সার্ভারের পিছিয়ে থাকা মানে সার্ভারের তো কোনো না কোনো মালিক আছে, সে আপনি ইউজার নেম পাসওয়ার্ড জেনে যায়, সেও তো সেখানেও কোনো হিউম্যান বডি আছে যিনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড জেনে থাকলে আপনার আদার্স রিসোর্সগুলো ইউজ করার সুযোগ পেয়ে যায়। এই জন্য সে কী করবে, আপনার পিসির ব্রাউজারে কুকিতে সেভ করে রাখবে। ব্রাউজারগুলো একটা ফিচার হচ্ছে কুকি, যেখানে আপনার প্রয়োজনীয় যে কোনো ইনফরমেশান আপনার পিসিতে সেভ করে রাখবে। ধরুন আমরা এখানে যদি যাই, আমরা যদি দেখি যে হিস্টোরি অপশনস, তারপরে হচ্ছে সিকিউরিটি না সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি নাকি প্রাইভেসি, প্রাইভেসি। এই জায়গায় রিমুভ ইন্ডিভিজুয়াল দেখেন, আপনি ঢুকতেছেন, যা যা সার্চ করতেছেন গুগল আপনার ইন্টারেস্ট জেনে যাচ্ছে, জেনে আপনার ইন্টারেস্টটা আপনার পিসিতে রেখে দেয়। গুগল যখন ফার্দার আপনার কাছে যায় তখন আপনার ইন্টারেস্ট অনুযায়ী সে অ্যাডগুলো দেয়। হ্যাঁ, এত লাখ লাখ মানুষের ইন্টারেস্ট সেটা সার্ভারে রাখা তার জন্য ডিফিকাল্ট। যার ইন্টারেস্ট তার পিসিতে ডাটাবেসটা রেখে দেবে। যখন সে গুগলে ঢুকবে, তখন আপনি কোনোদিন একদিন দিয়ে দিলেন কি পিএসপি দিয়ে সার্চ, গুগল বুঝতে পারছে আপনি পিএসপি ট্রেনিং দরকার, সে বাংলাদেশে যত পিএসপি ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাড আছে সেগুলো আপনাকে বারবার দেখায়। হ্যাঁ, বোরহান নেটওয়ার্কিং নিয়ে একটা সার্চ দিল, সিসকো স্বপ্ন দিলাম, সঞ্জীব কিন্তু রেড হ্যাট না, রেড হ্যাট করতেছে। এখন সঞ্জীবকে দেখাবে যে অমুক ট্রেনিং ইনস্টিটিউট এত % ছাড়ে রেড হ্যাট শেখাচ্ছে, অমুক ট্রেনিং ইনস্টিটিউট এই কোর্সগুলো করাচ্ছে, কারণ সঞ্জীবের ইন্টারেস্টটা গুগল সঞ্জীবের পিসি থেকে নেয়। তাহলে এটা কোথায় রাখে, আপনার কুকিতে, ব্রাউজারে কুকিতে রাখে, এমন ওরা ফোল্ডার করে রাখে। দেখছেন গুগল অ্যাকাউন্টে আমি ঢুকলে আমার যা যা ইনফরমেশন দরকার বলতেছে যে এখানে কিছু রাখে না, অ্যাবাউটে কিছু আছে, এনক্রিপ্টেড অবস্থা রাখে। এই যে এনক্রিপ্টেড অবস্থা, কন্টেন্টটাকে এনক্রিপ্ট করে রাখছে, যেটা আপনি বুঝবেন না। এইখানে তাইলে আপনার একটা এক্সাম্পল পাওয়া গেল যে আপনি যেটা বললেন আনলিমিটেড ভেরিয়েবল, মানে সে তার মতন করে হ্যাঁ হ্যাঁ, তারপরে যদি তাহলে এই যেগুলো রাখে সেইভাবে আবার এনক্রিপ্ট করে রাখে, যে কেউ ঢুকলেও বুঝতে পারবে না যে এটা এনক্রিপ্টেড। তার নিজস্ব অ্যালগরিদম সে এনক্রিপ্ট করে রাখছে যেন আশেপাশের লোকজন আমার মাঝে যেন তারটা গুগলে রিড না করতে পারে। আপনি তো আবিষ্কার করে ফেলেন,
হ্যাঁ, ওটাও একটা কুকি থাকে। ওটা দেখা যায় সেভ পাসওয়ার্ডটা দেখা যায়। ওইটা তো ও এনক্রিপ্টেড রাখে না বলে, কিন্তু এরা নিজস্ব অ্যালগরিদম দিয়ে ওদের যেটা যেহেতু ওদের, এই জন্য ওরা এনক্রিপ্ট করে রাখে। ঠিক আছে, তাহলে কুকি থেকে যখন ডাটা আমরা ইউজ করবো হ্যাঁ আমাদের প্রজেক্টে গুগল যেভাবে করে তখন আমরা এটাতে আমরা সাধারণত মিনিমাম যে কাজটা করি, কেউ যদি আমরা লগইন সিস্টেম দিই, তাকে রিমেম্বার মি একটা অপশন দিই, দিলে তার ইউজার নেম পাসওয়ার্ডটা তার ব্রাউজার সেভ করে রাখে। ফার্দার সে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে না, তখন আমি কুকি থেকে রিড করে তাকে রিডাইরেক্ট করে পাঠাই দিই। যে কুকি থেকে রিড করলাম, ইউজার নেম পাসওয়ার্ডটা পেয়ে গেছি, নিয়ে ডাটাবেসে একটা চেক করে এই ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, ঠিক আছে ওকে ঢুকে যাবে। ঠিক আছে, এই যেমন গুগল করে, আমি একবার জিমেলে ঢুকছি, এখন আর আমাকে কষ্ট করে জিমেল ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না, কারণ আমি ওরা বলছি ভাই আমি আর পারবো না, মনে রেখে তো একটু আগে ডিলিট করে দিচ্ছি কুকিটা, একটু আগে কুকিটা ডিলিট করে দেওয়াতে এখন সে আমাকে ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, যখন আমি স্টে সাইন্টিফিক, আমাকে মনে রেখো, এই দেখছো রেজাল্ট লাগাইছে। ব্রাউজারে পানি তাই না, কুকিতে তো পাই নাই, আমাকে তো এখন আর চেনে না। 212709 হ্যাঁ হোক, আরেকজন দেখি রূপ কত বড় বাপের বেটা। এখন আমি যদি ক্লোজ করে দিই, এখন যদি আমি ক্লোজ করে দিই, সে আমাকে কী পাওয়া যাবে, মানে সে এখন আমাকে আর কুকি থেকে রিড করে আমাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, সে ডাটাবেসে একবার কিন্তু চেক করে, কারণ বাই চান্স যদি আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করি, তাহলে কুকিটা দেখে ম্যাচ করতে পারবে না। হ্যাঁ, ধরুন আমি অন্য একটা পিসিতে ঢুকে আমার গুগলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, তখন এই কুকিতে যেটা সেভ করা যেটা তো ডাটাবেস সাথে ম্যাচ করে, সে কিন্তু তার ইন্টারনালি চেক করে। এটা অ্যাসাস দিয়ে খুব দ্রুত কল করে বলে আমরা টের পাই না। ঠিক আছে, না না, ও গুগল যেটা করে তার এনকোডিং মেথড দিয়ে তার মতো করে এনকোড করে, যেটা আমি নিজেও জানবো না আমার পাসওয়ার্ডটাকে, কারণ সে যেহেতু এই জিনিসটা সেভ করতেছে, এটা লাইবিলিটিও সে নিচ্ছে। আমার পিসিটা যদি হ্যাক হয়, চুরি হয়, কেউ যেন আমার ইউজার নেম পাসওয়ার্ড না জানে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা দেখলাম রিকোয়েস্টের তিনটা সুবিধা, তিনজনের কাজ একাই করতে পারেন। তারপর দিয়ে হচ্ছে গ্লোবাল, আরেকটা হচ্ছে $_ সার্ভার। জি শিওর। গেট পোস্ট ইউজ করতে পারেন, তবে রিকোয়েস্ট ইউজ করতে, এটা একটা ল্যাঙ্গুয়েজের সুবিধা। ঠিক আছে, যেমন আমরা কানাডা যান, আপনি কানাডা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানলেও কানাডা সিটিজেনশিপ পাবেন, তাহলে আপনি তাহলে আমি ইংলিশ শিখবই না, এটা কোনো লজিক্যাল কথা হলো না। ইন্ডিয়া যান, হিন্দি না জানলেও আপনি ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, না মানে ওর হচ্ছে লিমিটেড আছে। হ্যাঁ না, আনলিমিটেড। স্লোটা তো প্রথম থেকে স্লো, যত বেশি হবে তত স্লো বাড়বে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এগুলো অনেক ইস্যু আছে, অপটিমাইজেশন অনেক ইস্যু আছে, ডাটা ট্রান্সফার, যেমন গুগলের পুরো সার্চ ইঞ্জিন গেট দিয়ে সব কিছু হয়, তাহলে ওকে কখনো স্লো হয় না, সে ওইভাবেই পাঠায়, রিকোয়েস্টটা ওভাবেই করে, পাইপলাইন করে, যে 10টা যাও, কখনোই অত বেশি পাঠায় না, কারণ গেট ফাস্টার, তার দরকার ফাস্টার আউটপুট। ঠিক আছে, এই জন্য স্লো মানে যে লাভ দিয়ে ওঠা, বা ফাস্টার মানে কম ডাটা মানেই যে লাভ দিয়ে ওঠার কোনো কারণ নেই, টেকনোলজি আপনি সেভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। বিষয়টা হচ্ছে ও বিগ ডাটা নেয়, কিন্তু বিগ ডাটা নিতে গিয়ে তার 1 ঘন্টা সময় লাগে। আরটা হচ্ছে কম নেয়, কিন্তু এত দ্রুত নেয় যে ওই টাইমে পোস্টে বিগ ডাটা নিতে যে সময় লাগে কম করে দিলে আর অনেক বেশি নিতে পারে। ঠিক আছে, এরকম যদি হয়, মানে প্রসেসরের কথাই চিন্তা করেন না, কত ছোটো ডাটা নিয়ে সে প্রসেস করে, কিন্তু ক্ষমতা কত। আবার হার্ড ডিস্কের কথাই চিন্তা করেন, হ্যাঁ বিশাল সাইজ, র্যামের কথা চিন্তা, র্যাম আর হার্ড ডিস্কের মধ্যে কম্পেয়ার করলে হয়, র্যামের কত সবচেয়ে 8 GB, আর হার্ড ডিস্ক কত টেরাবাইট, 1 টেরাবাইট, কিন্তু ফাস্টার কি র্যাম, ওই যে ছোটো সাইজ, ছোটো প্রসেস করার ক্ষমতা বেশি, আর হার্ড ডিস্ক সাইজ বেশি, প্রসেস করার ক্ষমতা।
তো এগুলো অনেক ইস্যু আছে, ডেভেলপমেন্ট করতে গেলে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। তো ডলার আন্ডারস্কোর সার্ভার যেটা হচ্ছে সার্ভার এক্সিকিউশন, এটা হচ্ছে HTTP সার্ভিস 7 সার্ভার অ্যান্ড এক্সিকিউশন এনভায়রনমেন্ট ইনফরমেশন। সার্ভারের ইনফরমেশন নেওয়ার জন্য এবং আপনি যদি ফর্মের মাধ্যমে অথবা আউটসাইড থেকে কোনো সার্ভারে কোড এক্সিকিউট করতে চান, তাহলে ডলার আন্ডারস্কোর সার্ভার দিয়ে এগুলো রিসিভ করে আপনি এক্সিকিউট করতে পারেন। তাহলে এখানে কি কি আছে আসলে, যেমন আমি যদি জানতে চাই যে আমি যে ফাইলটাতে কাজ করতেছি এই ফাইলটার নাম কি, যেমন আমরা অনেক সময় লিখে দিই যে ফর্মের অ্যাকশন এক্সিকিউট হচ্ছে ফর্মটার নামে, হ্যাঁ, রেজিস্টার.php, রেজিস্ট্রেশন ফর্মের নাম রেজিস্টার.php, অ্যাকশন এক্সিকিউট রেজিস্টার.php। এটা গুড প্র্যাকটিস না। এটা রেজিস্টার.php না লিখে দিবেন হচ্ছে ডলার আন্ডারস্কোর সার্ভার php সেলফ, তখন হবে কি এরকম। আমি যদি ডিরেক্টলি একটু কোনো ফর্ম করে দেখালে আপনার জন্য ভালো হয়। ধরুন আমি লিখলাম এটা PHP আন্ডারস্কোর ফর্মস, মেথড এক্সিকিউট হচ্ছে গেট বা পোস্ট। এক্ষেত্রে ইস্যুটা হচ্ছে এখানে অ্যাকশন কি সেম ফাইলের নাম, এখন অ্যাকশন কি PHP আন্ডারস্কোর ফর্মস দেওয়া ভালো নাকি ডলার আন্ডারস্কোর সার্ভার দেওয়া PHP সেলফ দেওয়া ভালো? ডলার আন্ডারস্কোর সার্ভার PHP সেলফ দিলে কী হবে কি, যে আপনি এই ফাইলটার নাম যেটাই হোক পর ভবিষ্যতে চেঞ্জ হয়, অ্যাকশন নিয়ে আবার নতুন করে চেঞ্জ করার দরকার হবে না, সেই ফাইলটার নেমটাই। ঠিক আছে, ধরুন এখন তো সে এটাই নিচ্ছে, আমি এটা না লিখে এখন যদি এইটা লিখে দিই, খালি রাখলে আসলে ভালো হয় না, না ফুল ইউআরএলটা পায় না, অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, অনেক সময় পুরো সার্ভার পাথ যদি দিতে চান তাহলে তো বেজাল করে যাবে। কি নাম দিয়েছিলাম আপনার? এখন যে ফর্মটা হয়েছে, আমি যদি পেজ সোর্সে কি দেখেন পার্টটা কত সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, আজ শুধু ফাইলটার নাম দিতেন তাহলে এই পার্টটা আসতো না, খালি রাখলে না খালি রাখলে তো কিছুই আসতো না, এটা পারফরমেন্স খারাপ হয়। খালি রাখলে পারফরমেন্স খারাপ, স্পেসিফিক পাইলে পারফরমেন্স ভালো হয়। আপনি যদি অন্ধকারে ডিল ছোড়া দেখে ডিল ছোড়া অনেক ডিফারেন্স। অন্য নাম হলে তো অন্য নামে দিবেন, সেটা তো ডিফারেন্ট, সেটা তো ডিফারেন্ট কেস। এবার আসেন একইভাবে ARGB অ্যারে অফ আর্গুমেন্ট প্লাস দ্য স্ক্রিপ্ট হয়, দ্য স্ক্রিপ্ট ডান দ্য কমান্ড লাইন। মানে আপনি যদি কমান্ড লাইনে ফর্মের মাধ্যমে কোনো কিছু কমান্ড পাঠাতে চান সার্ভারে, যেটা এখানে কমান্ড পাঠাবো সার্ভার এটা এক্সিকিউশন হবে, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে তখন ডলার আন্ডারস্কোর সার্ভারের ভিতরে argv ভ্যালু argc কমান্ড এই জিনিসগুলো দিয়ে পাঠাতে রিসিভ করতে হয়। যেমন সেলফ দিয়ে আমরা সেলফটা রিসিভ করছি, এটা দিয়ে এটা রিসিভ করতে হয়। তারপর আরও কিছু আছে যেমন সার্ভার গেটওয়ে ইন্টারফেস, মানে আপনি কোন গেটওয়ে ইউজ করতেছেন CGI। আরেকটা হচ্ছে সার্ভার অ্যাড্রেস, মানে আপনার IP অ্যাড্রেসটা সে বলে দিবে, হ্যাঁ, যে কোন IP থেকে আমার এই সার্ভারে অ্যাক্সেসটা হয়েছে। তারপরে সার্ভার নেমটা কি, হ্যাঁ, দ্য নেম অফ দ্য হোস্ট হুইচ কারেন্ট স্ক্রিপ্ট এক্সিকিউট, কারেন্ট স্ক্রিপ্টে যেখানে এক্সিকিউট হচ্ছে সার্ভারটার নাম কি সেটা আপনাকে বলে দিবে। সার্ভার কী কী সফটওয়্যার আছে, প্রোটোকল কী করা হচ্ছে, রিকোয়েস্ট মেথডটা কি, গেট পোস্ট নাকি হেড নাকি ফুড, সব কিছু আপনি এক ডলার আন্ডারস্কোর সার্ভার। রিকোয়েস্ট টাইম কতক্ষণ হয়েছে, তারপর দিয়ে হচ্ছে রিকোয়েস্ট টাইম স্লট, মাইক্রো সেকেন্ডও যদি আপনি জানতে চান,
যে কত মাইক্রো সেকেন্ডের এই রিকোয়েস্টটা হয়েছে, এগুলো এত কিছু মেনলি লাগে। যে ডকুমেন্ট রুটটা আমার মেজর ইস্যু। যে আমরা অনেক সময় আপনারা যারা কোঅর্ডিনেটারে কাজ করে থাকেন দেখবেন যে বেজ ইউআরএল বলে দেন না, বেজ ইউআরএল। হ্যাঁ, তো ঠিক ডকুমেন্ট রুট হচ্ছে এরকম, আপনাকে এই রুট ডিরেক্টরির পার্টটা দিয়ে দেয়, তারপর আপনি আপনার ফাইলগুলোর নাম। যেমন আপনি যদি এখন উনি যে কোশ্চেনটা করছে যে আমার যদি অ্যাকশনটা অন্য ফাইল নেম হতো, যেমন process.php, ফর্মের নাম হচ্ছে register.php, অ্যাকশনটা process.php। কিন্তু আমি যদি রুট ইউআরএলটা বলে দিই তাহলে আমার আরও মোর স্পেসিফিক হয় না, http localhost 1032 দেন হচ্ছে process.php। এটা হলে ভালো হয় না? সরাসরি process.php হলেও তো কাজ করে। তাহলে আপনি কি লিখবেন কি ডকুমেন্ট ডস আন্ডারস্কোর সার্ভারের ভিতরে কিওয়ার্ড দিবেন, কনস্ট্যান্ট দিবেন ডকুমেন্ট রুট দেন স্ল্যাশ আপনার ফাইল, তাহলে আপনি এটা কাজ করবেন। তারপর এগুলো হচ্ছে কী কী হেডার অ্যাকসেপ্ট হয়েছে, ক্যারেক্টার সেটটা কী আছে, এগুলো সব হচ্ছে সার্ভারটা দিয়ে আমরা এই কাজগুলো করি। রিমোট অ্যাড্রেস মানে ক্লায়েন্টের আইপিটা কত, কোন আইপিটাকে অ্যাক্সেস করছে, আর হচ্ছে সার্ভার অ্যাড্রেস, সার্ভারের আইপিটা কী। হ্যাঁ, এরকম সব কিছু স্পেসিফিক, সার্ভার পোর্ট, সার্ভার অ্যাডমিন কত, হ্যাঁ, এই সব কিছু রিকোয়েস্ট ইউআরআই, যেমন হচ্ছে শুধু লাস্ট ইন্ডেক্সটা ফাইল পার্টটা সেটা পেতে চান। হ্যাঁ, আবার আপনি যদি অথেন্টিকেশান করতে চান আর কি HTTP-তে একদম HTAccess-এর মাধ্যমে যদি ইউজার নেম পাসওয়ার্ডকে অথেন্টিকেশান করতে চান, তারপরও অথ ইউজার এবং অথ পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটা করতে হবে। তারপর যে পাথ ইনফো, আপনি একটা ইউআরএল পাঠাচ্ছেন, সেখানে কী ডাটা যাচ্ছে সেটা ডিটেলস জানতে চাই, যেমন এরকম। দেন আপনার আউটপুটটা আসবে কি উড কন্টেন্ট সাম স্টাফ, ভ্যালুটা কি সাম এবং স্টাফ। দেখুন এক্সাম্পল, হ্যাঁ দেখেন এক্সাম্পলগুলো এখানে বলা হয়েছে, যেমন সার্ভার নেই আপনাকে দিচ্ছে এটা, ঠিক আছে। তারপর যে আর কিছু এখানে একটা একজন ইউজার কন্ট্রিবিউশন সে বলছে যে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেখেন, যখন সে সবগুলো ইউজ করছেন তখন তাকে সবগুলো দিয়ে দিচ্ছে, যে লোকাল হোস্ট, সার্ভারটা কী, প্রোটোকলটা কী, গেট কী, রিকোয়েস্ট টাইম, ফ্লোট টাইমটা দেয় না এখানে, ডকুমেন্ট রুট কোথায়, ডিটেলস সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আপনি কোন দেশ থেকে, না সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি কোন দেশটাকে ভিজিট করতেছেন গুগল ধরে ফেলে, ফেসবুক আপনাকে ধরে ফেলে। কেমনি? ক্লায়েন্ট ইনফরমেশন নিয়ে আপনার ব্রাউজার দিয়ে ধরে ফেলে। হ্যাঁ, VPN দিয়ে করলে তো অনেক সময়ের জন্য তো ফেসবুকে দেখেন VPN দিয়ে ঢুকেছে, আপনাকে বারবার ওয়ার্নিং দিবে, সমস্যাগুলো ধরতে পারে না। অনেক সময় অ্যাকাউন্ট বেশি VPN দিয়ে ঢুকলে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। পেপ্যালে তো কখনোই ঢুকতে পারবে না, ঢুকে চেষ্টা করেন। যদি তাই হতো সবাই VPN দিয়ে ঢুকে বাংলাদেশের ঘরে ঘরে পেপ্যাল অ্যাকাউন্ট থাকে, ইউএসএর অ্যাড্রেস দিয়ে, তাই না? হয় না? খুব ঝামেলা করে, খুব ঝামেলা করে। অ্যাকাউন্ট করছিলাম পেপ্যালে, হ্যাঁ, তো তখন একবারই হয়েছে, তারপর ওই আমি ভুয়া সব কিছু বানায় দিচ্ছি আস্তে আস্তে, অনেক কিছু বানাই সব দিয়ে ওকে করছি, কিন্তু পাসওয়ার্ড একবারই হয়েছে। আর মোবাইল ভেরিফিকেশন কিন্তু আমি ভুয়া দিয়ে দিচ্ছি একটা। ভুয়া দিলে তো হবে না, কারণ কল যায়, ভেরিফিকেশন না, পেপ্যাল থেকে কল যায়। ভেরিফিকেশন করেনি, ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট আছে, ও ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট দরকার। হ্যাঁ, গতকাল এই জন্য আমি আমার এক স্টুডেন্টকে বললাম। ওকে, তাহলে আমরা যাই গেট পোস্ট, তো এগুলো জানি। আর ফাইলসটা ফাইল আপলোডের জন্য, ফাইল আপলোডের জন্য ইনফরমেশনগুলো যখন রিসিভ করবেন, এটা নিয়ে আমরা ফাইল আপলোড ডাউনলোড নিয়ে আমরা ক্লাসে আরও ডিটেলস বলবো। আপাতত জেনে রাখেন যে ফাইলসটা দিয়ে হচ্ছে আমরা ফাইলটি রিসিভ করবো যখন ফাইল পাঠানো হবে আপলোড ফর্মের মাধ্যমে। রিকোয়েস্ট আমরা যখন সেশন নিয়ে যখন আমরা ক্লাস করবো, তবে জেনে রাখি সেশনের ভেরিয়েবল ভ্যালু রিসিভ করার জন্য $_ সেশনটাকে আমরা ইউজ করবো। এনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি থেকে থাকে আপনার, যেমন কি যে ইউজার নেম কী, পাসওয়ার্ড কী, এই জিনিসগুলো যদি কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করা থাকে, তাহলে হচ্ছে আপনি ENV দিয়ে আপনি সেটা রিসিভ করবেন। তারপর যে কুকি যদি ব্রাউজার কোনো সেভ করা থাকে, আর হচ্ছে এগুলো এত ইম্পর্টেন্ট না, এই দুইটাতে ইয়ের জন্য ইউজ করা হয়। আলাদা টপিক্সে আমাদের ক্লাস হবে এটা, এই জন্য আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে
এই ছিল মোটামুটি আমাদের ভেরিয়েবল এবং ফাংশনের বেসিক বলা যায় আর কি।